আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে এসমোফার স্যার লাইভে এসেছিল এবং এসমোফার স্যার আমাদের সাথে যে আপডেটগুলো শেয়ার করেছে আমি আপনাদের সাথে বাংলাতে তা শেয়ার করার জন্য চেষ্টা করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ানপিসের আপডেটগুলো পাওয়ার জন্য। এসমোফার স্যার প্রথমেই বলেন, আপনি আপনার পরিচিত অনেক লোককে চিনেন যারা সম্প্রতি অশান্তি বুক করছে। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন, সবাইকে ধন্যবাদ। এমন পরিস্থিতি সত্ত্বেও আপনারা এখনও এই যাত্রাকে বিশ্বাস করছেন। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমরা পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছি এবং আমরা এটি একটি উচ্চতর এবং উন্নত উপায়ে চালিয়ে যাচ্ছি। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমরা 2018 সালে যাত্রা শুরু করেছি এবং অনেক ভুল করেছি এবং তারা আমাদের হতাশ করেছে। তারপর আরও শেয়ার করেন তা হচ্ছে যে এটা পরিবর্তনের সময়। এখানে আরেকটা বিষয় এসমোফার স্যার খুবই গুরুত্ব সহকারে বলেছে তা হচ্ছে যে কাতার কাপে শুরু থেকেই আমরা অনেক ভুল করেছি এবং এখন সব কিছু ভিন্ন। আপনারা সকলেই জানেন গতবারে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, এখানে কিন্তু ওয়ানপিসি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করেছে। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমরা সব সীমা অতিক্রম করেছি। তারপর আরও শেয়ার করেছেন আমরা এখন খুশি বোধ করছি, এটা শেষ হবে। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমরা সাধারণভাবে পতন, বিশ্বাসঘাতকতা এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলেছি। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমাকে 2 বার বোকা বানিয়েছে সে আর করবে না, সে খেলার বাইরে। কারণ ওই লোকগুলোকে ওয়ানপিসি থেকে চিরতরে মুছে ফেলে দিয়েছে, ওই লোকগুলোকে ওয়ানপিসি থেকে বহিষ্কার করে দিয়েছে। অবশ্যই কাদেরকে এসমোফার স্যার বহিষ্কার করেছে তাদের নাম আমাদের সামনে দৃশ্যমান। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে আমাদের পচা আপেল ছিল যা আমরা সৌভাগ্যবশত দ্রুত পরিত্রাণ পেয়েছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমরা আপনাকে বলতে চাই না যে এই সমস্ত সমস্যার পিছনে কারা রয়েছে যা আমাদের বাধা দেয়। অর্থাৎ এসমোফার স্যার তাদের নামগুলো উচ্চারণ করতে চাচ্ছে না, তাদের নামগুলো প্রকাশ করতে চাচ্ছে না, যারা এতদিন পর্যন্ত ওয়ানপিসিকে বাধাগ্রস্ত করেছে। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে তারা কোম্পানি এবং অ্যাশকে ধ্বংস করার চেষ্টা করছে, এটাই তাদের স্বপ্ন। তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে যে এখন তারা নিখোঁজ এবং স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে, কারণ আমরা যা বুক করেছি এবং উৎস আমাদের জন্য নির্মূল করা উচিত। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে এটা আমাদের মধ্যে যারা কাজ করে। এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমাকে 2018 সাল থেকে প্রশাসনিক কাগজপত্রের মামলার তদন্ত করা হয়েছে, যা সব মিথ্যা অভিযোগ। তারপর এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে ইউএস সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ আমাদের জন্য বৈধ। মূলত এই সংস্থাটি ওয়ানপিসের বিরুদ্ধে মামলা করেছিল। এসমোফার স্যার কিন্তু এখন আমাদের সামনে ঘোষণা দিয়েছে এখন এটা বৈধ, অর্থাৎ এই সংস্থা ওয়ানপিসকে বৈধতা দিয়েছে। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমাদের একটি শক্তিশালী আইনি ব্যবস্থা আছে। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব, এটা আমাদের পরিকল্পনা। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমরা যেই অসুবিধার মধ্য দিয়ে গিয়েছিলাম তা আমাদের খুব শক্তিশালী করেছে। তারপর আরও শেয়ার করেন আমি মনে করি না যে আমি যা করি তা জানলে তারা হতবাক হবে। তারপর আরও শেয়ার করেন তারা আমাকে, আমার পরিবারকে এবং আমার ব্যবসাকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে আমি আবার বলবো, করব না হয় মরবো, কিন্তু আমি এটা করব। তারপর আরও শেয়ার করেন আমরা আমাদের পক্ষে সেরা উপায়ে এটি করি। এসমোফার স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে চিন্তা করবেন না, আমি এটা করব, আমরা খুব শক্তিশালী। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমাদের আরও ভালো করার প্রচেষ্টা এবং সময় আছে, আমরা অন্বেষণ চালিয়ে যাব এবং ভাইরাসকে আপনার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে দিব না। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে আমরা পরশু আপনাকে সব বলবো। তার মানে এসমোফার স্যার হয়তো আরেকটা মিটিংয়ে যুক্ত হতে পারে, সেখানে আমাদের সাথে আরও কিছু বিষয় শেয়ার করবে। যাই হোক, আমরা সেটার অপেক্ষায় থাকব এবং মিটিং লিঙ্ক এবং সময় তারিখ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। তারপরে এসমোফার স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে শুধু আপনারা সময় উপভোগ করুন। তারপর আরও শেয়ার করেছেন আজকাল আমরা আমূল পরিবর্তন করতে পারছি। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে কিছু ভালো হলে
আপনি উচ্চ উড়ে যাবে। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি আমার জীবনের সেরা সময় কাটিয়েছি। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমরা শক্তিশালী এবং এখনোই হাল ছাড়ব না বা পড়ে যাব না। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমার নাম এসমোফারে, আমি আপনার জীবন পরিবর্তন করতে এবং এর জন্য মরতে জন্মগ্রহণ করেছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। লিডারদের কথা এমনই হওয়া উচিত। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি মানবতার সেবা করতে ভালোবাসি। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি চাই যে আমরা এটিকে আরও ভালো এবং ভালো করার জন্য লড়াই চালিয়ে যাই। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে এখানে আমাদের কাছে আপনার সুবিধা নেওয়ার জন্য একটি বিশাল সুযোগ রয়েছে। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমরা একসাথে একটি মহান সময় ছিল। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি চালিয়ে যেতে সংগ্রাম করি। আমরা মানবতার প্রতি আরও ইতিবাচক এবং উৎপাদনশীল সম্মানের দিকে মনোনিবেশন করব। তারপরে এসমোফারেস স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি আপনাকে আরও দিতে চাই, কিন্তু যথেষ্ট সময় থাকতে হবে। তারপর আরও গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেন তা হচ্ছে যে আমরা বিশ্বের জন্য ভালো কিছু করছি। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি আশা করি যে আমরা কোথায় যেতে চাই তা নির্দেশ করার জন্য যথেষ্ট তথ্য প্রদান করব, তবে সব কিছু তার নিজের সময়ে ঘটবে। তারপর আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমি এটা বলেছি, করব, না হয় মরব, এবং আমি আবারও বলবো, তবে আমি এটি নির্বোধভাবে করেছি। এইবার আমি আলতো করে করব, তবে সরলভাবে নয়। এটাই আমার জীবনের একমাত্র মিশন। এটা খুব সহজ। আমি বিশ্বাস করি বিভিন্ন স্তরে অনেক বেশি দুর্নীতি রয়েছে। আমি বিশ্বাস করি আমরা আরও ভালো করতে পারবো। আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আমি বলছি না আমি নিখুঁত, এবং আমি বলছি না যে আমি বিশ্বকে ঠিক করতে যাচ্ছি, কিন্তু আমরা একটি বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারি। তারপর ক্রিস জনসন স্যার এসমোফারেস স্যারকে কিছু কথা বলেছে। ক্রিস জনসন স্যার বলেছে, আমি বিশ্বের 99.9% লোকের সাথে ডিল করি এবং আপনি যা করেন তাতে তারা বিশ্বাস করে। তারপর ক্রিস জনসন স্যার আরও বলেন, অত্যন্ত যখন তারা এগিয়ে যাবে তখন আমি তাদের আমার স্তরে নত হতে দিব না। তারপর ক্রিস জনসন স্যার আরও বলেন, এটা বেশ স্পষ্ট যে এই সময়টি এটি করার আগের সময়ের থেকে খুব আলাদা। এই ছিল গতকালকের মিটিংয়ের সম্পূর্ণ আপডেট। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।